আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। কিছু মানুষ আছে দেখবেন, আপনি যখন চা খাবেন তখন আপনার আশেপাশে বা এই কিছু মানুষ পাবেন, বা আপনি যেখানে চাকরি করেন বা আপনার বাড়ির আশেপাশে কিছু মানুষ আছে খোঁচা মারার অভ্যাস। মানে এদের খোঁচা মারতেই হবে, খোঁচা না মারলে একদম পেটের ভাত হজম হয় না। কিছু দেশও আছে এরকম খোঁচা মারার অভ্যাস। আরব সাগরে মার্কিন রণতরী, বিমান বাহিনী রণতরী, হয়তো এটার নাম আপনারা অনেকেই শুনেছেন, আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কনের দিকে ইরান একটি ড্রোন পাঠিয়েছিল। সম্ভবত এই ড্রোনটি হয়তো জাহাজে নিক্ষেপ করার জন্য হয়তো এই ড্রোনটি তারা পাঠায়নি। এই ড্রোনটি পাঠাইছে যে মার্কিন রণতরীতে যে রাডার থাকে, সেই রাডারে এই ড্রোনটি আসলে তারা শনাক্ত করতে পারে কিনা। আমার যেটা মনে হচ্ছে যে রাডারের ড্রোনটা তারা শনাক্ত করতে পারে কিনা, এইটি যাচাই করার জন্য সম্ভবত এই ড্রোনটি সেই আব্রাহাম লিঙ্কনের দিকে, আরব সাগরের দিকে তারা পাঠায়। এবং সাথে সাথে এই ড্রোনটি আব্রাহাম লিঙ্কনের দিকে যাওয়ার সাথে সাথেই মার্কিন সেই নৌবহরের থেকে এই ড্রোনটিকে শনাক্ত করে, এবং শনাক্ত করার সাথে সাথে মার্কিন মার্কিন যে রণতরী আছে সেখান থেকে ইরানের যে ড্রোনটি, সেটা শাহেদ 139, এই ড্রোনটি যখন আপনার মার্কিন রণতরীর দিকে যায়, তখন মার্কিন রণতরীর থেকে একটি বিমান সাথে সাথে উড্ডয়ন করে, এবং উড্ডয়ন করার পরেই সেই F-35 যুদ্ধ বিমান থেকে সেই ড্রোনটিকে গুলি করা হয়। তাহলে F-35 যে যুদ্ধ বিমান, সেটা আমরা জানি যে বিশ্বের ভিতরে সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। তো এই আধুনিক যুদ্ধ বিমানের সামনে ইরানের তৈরি করা ওই ড্রোন কি টিকবে? ওই ড্রোন তো টিকবে না। সাথে সাথে তারা কি করছে, ওই ড্রোনটাকে তারা গুলি করে নামাই ফেলাইছে। ওই ড্রোনটাকে গুলি করে নামানো মানেই হইলো শাহেদ 139 ড্রোন যে প্রযুক্তিতে তারা তৈরি করেছে, ইরান যে প্রযুক্তিতে এই ড্রোনটিকে তৈরি করেছে, এখন এই প্রযুক্তিতে, এইরকম সস্তা প্রযুক্তিতে ড্রোন এখন আমেরিকা তৈরি করতে পারবে। এরকম সস্তা প্রযুক্তিতে ড্রোন এখন আমেরিকা তৈরি করতে পারবে। কারণ একটা ইরান তো খুব সস্তা প্রযুক্তির অস্ত্র আবিষ্কার করে, কিন্তু আমেরিকা এত সস্তা প্রযুক্তি তারা বানাইতে পারে না, কিন্তু এখনই পারবে। এই ড্রোনটি হাতে যাওয়া মানেই হইল তারা এই ড্রোনটিকে পুনরায় হয়তো 2-1 মাসের ভিতরেই তারা তৈরি করে ফেলাবে। এই খবরটা মানে ইরানের যে সরি এই মার্কিন যে রণতরী আছে সেখান থেকে এই খবরটা রয়টার্সকে জানানো হয়েছে, এবং আমিও রয়টার্স থেকে সংগ্রহ করে এই খবরটি আপনাদেরকে জানাচ্ছি। এই যে একটু আগে যে আমি কথাটা বললাম যে খোঁচা না মারলে পেটের ভাত হজম হয় না, এই খোঁচা মারার অভ্যাস বাদ দিয়ে দেন। খোঁচা মারার অভ্যাস বাদ দিয়া শুক্রবারে যে মিটিংটা হবে, এই মিটিং এ দুটা দেশের ভিতরে দুইটা সমঝোতা হয়ে যাওয়াটাই মিডল ইস্টের জন্য সবচেয়ে ভালো। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।